মাইক্রোস্টকে সেলফ লার্নিং কতটা গুরুত্বপূর্ণ? আপনি মাইক্রোস্টক মার্কেটের গ্রাফটা যদি খেয়াল করেন, মাইক্রোস্টক মার্কেটগুলো মার্চ হচ্ছে, মাইক্রোস্টক মার্কেট উধাও হচ্ছে, মাইক্রোস্টক মার্কেট নতুন করে আসছে। এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যদি আপনি একটু খেয়াল করে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে সেলফ লার্নিং ছাড়া কোনো একটা নির্দিষ্ট টপিক ওয়াইজ এক্সপার্ট হইলে মাইক্রোস্টকে টিকে থাকা খুবই কঠিন হবে। আপনি মাইক্রোস্টকের একটা ব্রিফ হিস্ট্রি জানেন, মাইক্রোস্টক কিভাবে এতদিন আসলো, কি ধরনের পরিবর্তন হইলো, এবং সেগুলো আসলে কিভাবে কন্ট্রিবিউটরদেরকে এফেক্ট করছে। যারা সিনিয়র আছে, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের সাথে কথাবার্তা বলেন, তাহলে একটা আপনি গ্রাফ পাবেন যে আপনার জন্য সেটা এখন সুইটেবল কিনা। এরপরে আপনি এটা নিয়ে একটা বিস্তারিত কথা বলেন, খোঁজাখুঁজি করেন, ঘাটাঘাটি করেন, দেখেন আসলে কি ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন। আর এর মানে এই না যে আপনি কন্ট্রিবিউটর হয়ে গেলেন, এরপরে আপনার জন্য এগুলো সার্চ করা, খুঁজে বের করা, মার্কেট নিয়ে কথাবার্তা বলা, বোঝা, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার স্যাপার থাকবে না। মাইক্রোস্টক অলওয়েজ একটা চিকন সুতার মতো, আপনি এখান থেকে হেঁটে গেলে যেরকম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক একই রকম হচ্ছে এই মাইক্রোস্টকটা। সো আপনাকে প্রত্যেকটা সময় এই ধরনের ইনসাইটগুলোকে মাথায় নিতে হবে, আপনাকে ঘাটাঘাটি করতে হবে, মার্কেট বুঝতে হবে। মার্কেট দ্রুত চেঞ্জ হচ্ছে এবং আপনাকে দ্রুত সেটাকে অ্যাডপ্ট করতে হবে।